আজকে যে বিষয়ে আমি আলোচনা করবো আপনাদের কাছে তা হলো প্রাইমারি এবং আপার প্রাইমারি গ্রুপ সিডি যে টপিকগুলো প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা। তার মধ্যে আজকের একটা টপিক, সেটার নাম হচ্ছে রেচন, যেটা হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সিডি উভয়ের প্রত্যেকটা পরীক্ষার জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যাবশ্যক। তো যে চ্যাপ্টারটা করাবো তার নাম হচ্ছে রেচন, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন যেটা করাবো সেটা হচ্ছে কোন উপকার মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়? কি বললাম না, কোন কোন উপকার মানুষের মানুষের রক্তচাপ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। এর উত্তরটা কি হবে? না, উত্তর হবে হচ্ছে রেসারপিন। উত্তর কি হবে? না, রেসারপিন। দু নম্বর প্রশ্নে আসি। দু নম্বর প্রশ্ন, চা গাছের পাতায় প্রাপ্ত উপকারের নাম কি? চা গাছের পাতায় যে উপকারটি পাওয়া যায় তার নাম কি? এটা উত্তর হবে থেইন। না, কি হবে? চা গাছের পাতার উপকারটির নামটা কি হচ্ছে? থেইন। হলো। তারপরে যে প্রশ্নটায় আসবো, যে লেবু এবং ইউক্যালিপটাসের পাতায় এবং লবঙ্গ ফুলের পাতায় মানে ফুলে পাওয়া যায় যে উপকারটি, তার নাম কি? লেবু ও ইউক্যালিপট পাতা, তাহলে কি বলছে না, লেবু ও ইউক্যালিপটাসের পাতায় পাওয়া যায়, কি পাওয়া যায়? কি পাওয়া যায়? উত্তর হচ্ছে এর হবে না, বান তেল। কি পাওয়া যায়? না, বান তেল। হলো। তা এখানটা আমরা তিনটে প্রশ্ন আলোচনা করলাম, এরপর আবার আসবো আরো প্রশ্ন। এর পরের কোশ্চেনে আসি। না, উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্যকারী রেচন পদ্ধতির নাম কি? 4 নম্বর প্রশ্ন কি? না, উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্যকারী রেচন পদার্থের নাম কি? কি হবে? না, এর উত্তর হচ্ছে তরুক্ষীর। তরুক্ষীর, ঠিক আছে। এবার সিস্টোলিথ যুক্ত কোষকে কি বলা হয়? 5 নম্বরের কোশ্চেন হচ্ছে সিস্টোলিথ
যুক্ত সিস্টোলিস যুক্ত কোষকে কি বলে? উত্তর কি হবে? না, উত্তর হবে লিথোসিস্ট। উত্তর হবে লিথোসিস্ট। ঠিক আছে। একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম কি? না, একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম কি? এর উত্তর হবে গঁত। না, গঁত। তারপরের প্রশ্নটায় আসি। রেচন বস্তু তৈরি হয় কিসের জন্য? রেচন পদার্থ বা বস্তু উৎপন্ন হয় বস্তু উৎপন্ন হয় কিভাবে? না, কিসের ফলে বা কিভাবে? কিসের ফলে? উত্তর হচ্ছে না, অপচিতি বিপাকের ফলে। কি উত্তর হবে? না, অপচিতি বিপাকের ফলে হচ্ছে রেচন পদার্থ তৈরি হয়। এবার এর মধ্যে একটা জিনিস, অপচিতি বিপাক কি কাকে বলে? না, যে বিপাক ক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে অপচিতি বিপাক বলা হয়। যার মাধ্যমে, যে বিপাক ক্রিয়ার মাধ্যমে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলা হচ্ছে? না, উপচিতি বিপাক। এখান থেকে জীবন বিজ্ঞান থেকে টোটাল 10টা আজকের কোশ্চেন করাবো, তার মধ্যে 7 নম্বর হয়েছে। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা করাবো, মরফিন কোথা থেকে পাওয়া যায়? না, মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়? কোন গাছ থেকে পাওয়া যায়? উত্তর কি হবে? না, মরফিন কোথা থেকে পাওয়া যায়? মরফিন পাওয়া যায় হচ্ছে আফিং গাছে পাওয়া যায়। না, আফিম গাছে পাওয়া যায়। এর থেকে আরো একটা কোশ্চেন আসতে পারে, আফিম গাছে কোথায় পাওয়া যায়? আফিম গাছের ফলত্বকে পাওয়া যায়। একসঙ্গে দুটো কোশ্চেনের উত্তর করে দিলাম। না, গাছটার নাম কি? আফিং গাছ। ঠিক আছে, আফিং গাছ থেকে পাওয়া যায়। এরপরে এর সঙ্গে একটা যুক্ত করে যেটা বলছি, না, আফিং গাছের ফল ত্বক থেকে পাওয়া যায়। কোন গাছ থেকে পাওয়া যায়? এটা আফিং গাছের ফল ত্বক থেকে। ফল ত্বক থেকে, না, ফলের চামড়া থেকে। ঠিক আছে, ফলের ত্বক থেকে। এরপরে প্রশ্ন হচ্ছে যে কর্পূর এক প্রকার কি? কর্পূর এক প্রকার কর্পূর কর্পূর হলো এক প্রকার কি? না, মদ। তারপরের প্রশ্ন হচ্ছে যে নাইট্রোজেন যুক্ত একটা রেচন পদার্থের নাম কি? উদ্ভিদের নাইট্রোজেন
যুক্ত একটি রেচন পদার্থের নাম কি? উত্তর কি হবে? না, উত্তর হচ্ছে কুইনাইন হবে। ঠিক আছে, কুইনাইন। এরপরে 11 নম্বর কোশ্চেন বলছে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে কি ব্যবহার করায়, বা কোন উপকারটি ম্যালেরিয়া রোগের প্রতিরোধে ব্যবহৃত হয়? উত্তর কি হবে? না, উত্তর হচ্ছে কুইনাইন হবে। কি হবে? না, কুইনাইন। হলো। তো ফ্রেন্ডস, জীবন বিজ্ঞানের এই কটা আজকে প্রশ্ন থাকবে। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।